কারওয়ান বাজার মোড় ঢাকা শহরের মধ্যে বর্তমানে অন্যতম ব্যস্ত এলাকা এটি। জীবন ও জীবিকার জন্য এই এলাকা দিয়ে প্রচুর মানুষের যাতায়াত। এজন্য এখানে সড়কে মানুষের পাশাপাশি যানবাহনেরও দীর্ঘ সারি দেখা যায় দিনরাত সবসময়। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়ায় এবং ঢাকার কয়েকটি বাণিজ্যিক কেন্দ্রের মধ্যে কারওয়ান বাজারও একটি। এ কারণে এখানে অনেকগুলি আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলির সাথে সংশ্লিষ্ট লোকজনের যাতায়াতের স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে মেট্রো রেল। মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশন চালুর পর যোগাযোগে আমূল পরিবর্তন ঘটেছে এখানে। কারওয়ান বাজারে যাত্রী ও পথচারী পারাপারে মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত দীর্ঘ ওয়াকওয়ে ইতিমধ্যে চালু হয়েছে। এর মাধ্যমে এই স্টেশনে ওঠানামার সিঁড়ি ও লিফটের কাজও সম্পন্ন হয়েছে। রোদ বৃষ্টি কিংবা ব্যস্ত সড়ক পাড়ি দেওয়ার হাত থেকে বাঁচিয়েছে যাত্রীদের। দীর্ঘ ওভারব্রিজ কারওয়ান বাজার স্টেশনকে করেছে এমআরটি লাইন 6 এর মধ্যে সবচেয়ে যাত্রী বান্ধব ও দৃষ্টিনন্দন মেট্রো স্টেশন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর পান্থপথ মোড় থেকে। আমি ঠিক বসুন্ধরা শপিং মলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে। এখান থেকে মাত্র কয়েকশো গজ দূরেই এই কারওয়ান বাজার মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি এখন সবচেয়ে বেশি জনবান্ধব মেট্রো স্টেশন বলা চলে। ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 6 এর মধ্যে যে কয়েকটি স্টেশন আছে তার মধ্যে সবচেয়ে জনকল্যাণমুখী, যাত্রীবান্ধব এবং পথচারী বান্ধব একটি মেট্রো স্টেশন। কারণ এখানে একটি সুদীর্ঘ ওয়াকওয়ে আছে, যেই ওয়াকওয়েটি ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে প্রথমবারের মতো এই ওয়াকওয়েটিতে ওঠার পথগুলো দেখাবো এবং এটি কিভাবে জনকল্যাণমুখী বা মানুষের, যাত্রীদের, পথচারীদের উপকারে আসবে সেই বিষয়টি তুলে ধরবো। তো আমরা ইতিমধ্যে পান্থপথের সামনে দিয়ে যাচ্ছি, পান্থপথ সড়ক দিয়ে যাচ্ছি। সামনেই কারওয়ান বাজার মেট্রো স্টেশন। বেশ কিছু জুতার দোকান আছে, অনেক দিন থেকে এই জুতার দোকানগুলো বসে আছে এবং এখানে মানুষজন অল্প টাকার মধ্যে এই দেশীয় জুতাগুলো নিতে পারেন। তো আমরা ঠিক চলে এসেছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনের সামনেই এবং এখানে সি গেট দেখছেন, এটি ওয়াকওয়ের একটি অংশ। এই ওয়াকওয়েটি এদিক দিয়ে ওঠা যায়, যেমন ও পাশে সুন্দরবন হোটেল, যেটা হাতিরপুল স্ট্যান্ড প্লাজার দিকে যে সড়কটি চলে গেছে সেদিক দিয়েও ওঠা যায়, এবং আরেকটি প্রান্ত ওই পাশে যেটি মূলত পেট্রো বাংলার দিক থেকে এসেছে, এফডিসি রোড সেদিক থেকে। তো আমরা একটু এই ওয়াকওয়ের নিচের জায়গাটি আপনাদেরকে প্রথমেই দেখাই। দেখছেন যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা সুন্দর হয়ে আছে। নতুন যে উদ্বোধন হয়েছে বোঝাই যাচ্ছে, এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা পড়ে নেই। বেশ সুন্দরভাবে এই ওয়াকওয়েটি তৈরি হয়েছে এবং অনেকই দৃষ্টিনন্দন। প্রিয় দর্শক, দেখলেন আপনারা। তো আমরা এখন এদিক দিয়ে সি গেট দিয়ে উঠে যাব। বিশেষ করে রোদ বৃষ্টি কিংবা গরমের মধ্যে এখন অনেকটাই উপকার হবে মেট্রো রেলে যাতায়াতকারী যাত্রীদের জন্য। একই সঙ্গে এই ব্যস্ত সড়ক যারা পার হবেন পথচারী তাদের জন্য, তারাও এটিকে ফুটওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন। কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনের এ গেটে আছে ওয়াসা ভবন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 5। বি গেটে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল, হাতিরঝিল। সি গেটে আছে পান্থপথ পানি ভবন এবং ডি গেটে আছে পশ্চিম তেস্তুরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। চলুন আমরা এই সি গেটটি দিয়ে উঠে যাই, নতুন উদ্বোধন হওয়া। প্রথমবারের মতো আপনাদেরকে দেখাচ্ছি এই সি গেটটি। এই সি গেটটি যে কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই লম্বা ওয়াকওয়েটি, সেটি আপনারা বুঝতে পারবেন আমরা যদি আপনাদেরকে এখন একটু এই কারওয়ান বাজারের ব্যস্ত সড়কটি দেখাই। বিশেষ করে এই যে সড়কটি দেখছেন, এটা কিন্তু চলে গেছে এদিকে ধানমন্ডি 32 নম্বর গ্রিন রোড, এদিকে স্কয়ার হসপিটাল যেদিকে। তো এটা একটি ব্যস্ত সড়ক, পথচারীদের পারাপার হওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ, কঠিন। তারা যদি এই সড়কটি না পার হয়ে এই ধরনের এই ওয়াকওয়েটি ব্যবহার করে এদিক দিয়ে চলে যান, তাহলে কিন্তু তারা খুব নিরাপদে যেতে পারবেন। এবং শুধু এদিকেই না, তারা এদিক দিয়ে ও প্রান্তেও চলে যেতে পারবেন। তাদেরকে মূলত এই সার্ক ফোয়ারা যে গোল সিগন্যালটি দেখছেন, এটি পার হওয়ার প্রয়োজন হবে না। তারপরেও কিন্তু অনেক মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। তো আমি আশা করব যারা এই ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই জানলেন যে এটি ফুটওভার ব্রিজ হিসেবে ব্যবহার করা যাবে এই ওয়াকওয়েটি। যাত্রীদের পাশাপাশি তারা এটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সকলকে জানানোর ব্যাপারে আন্তরিক থাকবেন, এই প্রত্যাশা থাকবে। এবং সড়কের ঝুঁকি কমে যাবে, মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। খুবই যাত্রী বান্ধব এবং জনকল্যাণমুখী একটি উদ্যোগ। যারা সচেতন মানুষ নিশ্চয়ই তারা এটার সুফলভোগী হবেন।
সি গেট থেকে ওঠানামা করতে পারবেন দুই পাশের মানুষজনই। এবং এই লম্বা করিডোরটি চলে গেছে, যেটি পুরোপুরি এই পান্থপথ সড়কের উপরেই অবস্থিত। এই ওয়াকওয়েটি গিয়ে দোতলায় কারওয়ান বাজার মেট্রো স্টেশনের যেখানে শপিং মল এরিয়া আছে সেখানে গিয়ে যুক্ত হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার থেকে এই স্টেশন থেকে চলে গেছে এই পান্থপথের সড়কটি গ্রিন রোডের দিকে, সামনে এই বসুন্ধরা শপিং মল। আর এই প্রান্তের রোডটি চলে গেছে হাতির ঝিলের দিকে, পেট্রো বাংলা এফডিসি হয়ে, সামনে সোনারগাঁ হোটেল। এপাশে শাহবাগের দিকে রাস্তা চলে গেছে, ডান পাশের রাস্তাটি চলে গেছে হাতিরপুল হয়ে বাটা সিগন্যাল এলিফেন্ট রোড কাটাবনের দিকে, এবং এই নিচের রাস্তাটি সোজা চলে গেছে ফার্ম গেটের দিকে। দর্শক, আমরা আছি এই হাতিরপুল ইস্টার্ন প্লাজা সড়কের পাশেই, হোটেল সুন্দরবনের পাশেই দেখতে পাচ্ছেন। তো এদিক দিয়েও মেট্রো রেলে উঠে যাওয়ার জন্য সি গেট আছে, যেখানে দীর্ঘ একটি ওয়াকওয়ে, যে ওয়াকওয়েটি উপর থেকেও দেখা যায়, সেই ওয়াকওয়েটি আসলে প্রশস্ত হয়ে গেছে এ প্রান্ত থেকে। দেখতে পাচ্ছেন আমরা ওয়াকওয়েতে ওঠার জন্য ইতিমধ্যে ফুটপাতে উঠে গেছি, এবং এই ফুটপাতেও কিন্তু সাজানো হয়েছে মেট্রো রেলের সৌজন্যেই। মেট্রো রেলই এটাকে এখানকার সৌন্দর্য বর্ধন করেছে এবং এটি নির্মাণ করেছে। সুপ্রশস্ত ফুটপাত দেখতে পাচ্ছেন এবং পুরোপুরি খালি এই জায়গাটি, এবং এখান থেকে রেলিং শুরু হয়েছে। তো এবং দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন প্রথমবারের মতো, চ্যানেলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং এই সি গেট দিয়ে উঠে গেছে, একবারে সি গেটটি চলে গেছে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে। এছাড়াও কিন্তু কারওয়ান বাজার সার্ক করার মোড় দেখছেন, চাইলে আপনারাও এটিকে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক যারা দেখছেন, আমরা এদিক দিয়ে উঠে একবার ওই প্রান্তে পেট্রো বাংলার দিকে চলে যাওয়া যাবে, এফডিসি হাতির ঝিলের দিকে। সেটা তো লম্বা একটি ফুট ওভারব্রিজ, এটি চলে গেছে একবারে স্টেশন পর্যন্ত। যাত্রী এবং যারা পথচারী আছেন তাদেরকে এই ব্যস্ত সড়ক পার হতে হবে না, এর উপর দিয়ে আসলে তারা সরাসরি স্টেশনে চলে যেতে পারছেন। এবং অনেক মানুষও যাতায়াত করছেন এদিক দিয়ে, যেহেতু এটি একটি খুবই জনকল্যাণমুখী উদ্যোগ মেট্রো রেলের যাত্রীদের পাশাপাশি এই রাস্তায় চলাচলকারী পথচারীদের জন্য। রাস্তায় প্রচণ্ড চাপ দেখছি গাড়ির, অত্যাধিক শব্দ দূষণও দেখছি। আজকে আপনাদেরকে প্রথমবারের মতো দেখাচ্ছি কারওয়ান বাজারের এই দীর্ঘতম ওয়াকওয়েটি, যেটি ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হোটেল সোনারগাঁ গেটের সামনে, এবং এই সিগন্যালটি সামনে দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়, এবং ডান পাশে হচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনে বি গেটটি দিয়ে সি গেট অংশে চলে যাওয়া যায়, রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তেও যেতে পারবেন। এই ব্যস্ত সড়ক ঝুঁকি নিয়ে পার হতে হবে না, এটি এখন উন্মুক্ত হয়ে গেছে। এই যে লম্বা দীর্ঘ ওয়াকওয়েটি, যেটি এদিক দিয়ে এসে একবার এই বি গেটে এসে নামা যায়, এবং এদিক দিয়ে কারওয়ান বাজার পাইকারি বাজার বা এফডিসি হাতিঝিল এদিকের মানুষজনও কিন্তু খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে এটি ব্যবহার করতে পারবেন। সকলের যথেষ্ট এটি উপকার হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এদিকে পেট্রো বাংলার ভবন, এবং এদিক থেকে কিন্তু এই রাস্তাটি চলে গেছে এফডিসি হয়ে হাতিঝিলের দিকে, এবং একটি সড়ক এসে যুক্ত হয়েছে কারওয়ান বাজার সিগন্যালে। তো এদিকের মানুষজন এখন খুব স্বাচ্ছন্দ্য এবং খুব আরামে নিরাপদে ভ্রমণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশনের বি গেট, এই বি গেটটি উঠে গেছে, এবং বি গেটের নিচে আপনাদেরকে একটু দেখাতে চাই। বি গেটের এই প্রান্তে লিফট আছে, যারা অসুস্থ মানুষ, যারা আহত মানুষ, বৃদ্ধ মানুষ, মহিলা, শিশু, তারাও কিন্তু এই লিফটটি ব্যবহার করে অনায়াসে যেতে পারবেন প্ল্যাটফর্মে। আমি আবারও বলছি, এই বি গেটটি কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বি গেটটির সঙ্গে সি গেটের ওই দুটি প্রান্তকে খুব চমৎকারভাবে যুক্ত করেছে, এবং এই যুক্ত হওয়ার ফলে এখন ব্যস্ত সড়ক পার হওয়ার কোনো ঝুঁকি নেই। তো আশা করব এই খবরটি সবার মাঝে ছড়িয়ে পড়বে এবং মানুষজন সচেতন হবে, যাত্রীরা এবং যারা এই দিক দিয়ে যাতায়াত করবেন সকলেই সচেতন হবেন এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা উঠে যাই।
অনেক মানুষ এখন মেট্রো রেল ব্যবহার করছেন, সুফল পাচ্ছেন। মেট্রো রেলের এই সুফল যেন ছড়িয়ে পড়ে সবার মাঝে এবং মেট্রো রেল যেন এই স্বাভাবিক সেবাটি দিয়ে যেতে পারে সুন্দরভাবে, এটিও প্রত্যাশা থাকবে আমাদের। রাস্তা দেখায় যদি আপনাদেরকে একটু, কারওয়ান বাজারের রাস্তায় দেখেন সিগন্যালে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে মেট্রো রেল, নিচে সড়ক। এদিকে যেমন লিফট আছে, এটি কারওয়ান বাজারের বিএসসিসি ভবন, টিকে ভবন, এই ভবনগুলো আছে। তার পাশ দিয়ে রাস্তা এবং ফুটপাত এবং মেট্রো রেলে ওঠার সিঁড়ি, লিফট এগুলো আছে এখানে। এই গেট দিয়ে ওঠার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে শপিং মল এরিয়া আছে। শপিং মল এরিয়া এখনও চালু হয়নি, আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, এখন এটা চালু নাই। আমরা কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি এবং এখানকার যে ফুটপাথগুলো আছে সেগুলো আপনাদেরকে আরেকবার একটু দেখাচ্ছি। আমরা এই সার্ক ফর মোড় থেকে এখন ফার্ম গেট অভিমুখের দিকে যাচ্ছি এবং ওই দিক দিয়ে আমরা মূলত স্টেশনে উঠে যাব। আপনাদেরকে জাস্ট একটু দেখাবো এখানকার দৃশ্যগুলি। আমি বারবার রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন, অনুগ্রহ করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এছাড়া লাইক কমেন্ট করবেন। ইউটিউবের যে পরিসংখ্যান সেখান থেকে দেখা যায় আমার চ্যানেলে প্রচুর ভিউ আছে, কিন্তু দর্শকরা শুধু দেখে চলে যান। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এই চ্যানেলটিও আসলে আস্তে আস্তে এর পরিসর বৃদ্ধি পাবে, চ্যানেলটিও এগিয়ে যাবে আপনাদের সহযোগিতায়। তো আপনাদের জন্য সাবস্ক্রাইব করা মোটেও কোনো কঠিন বিষয় না বা অর্থ লাগবে এরকম বিষয় না। আপনারা শুধু বাটন প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনারা এই সাবস্ক্রাইব এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি সহযোগিতা করবে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে মনে করব যে ভিডিওগুলি দেওয়া এবং এই চ্যানেলটির সার্থকতা। আমরা এদিকে চলে এসেছি। এই যে ডি গেট দেখছেন এটি কিন্তু বন্ধ, যেহেতু এটি এই প্রথম ফ্লোরে উঠবে, অর্থাৎ দোতলায়। এটি শপিং মল হলে হবে। আর এদিকে লিফট আছে, এটিতে কিন্তু যাত্রীরা ওঠানামা করতে পারবেন। প্রত্যেকটা ভিডিওতে কারওয়ান বাজার দেখালে আমি এই সড়কটি দেখাই, এই যে বসুন্ধরার পেছনে এই সড়কটি, এবং এই সামনেই দেখতে পাবেন যে কারওয়ান বাজারের দিক থেকে আসা মানুষজন এভাবে ডিভাইডার ডিঙ্গিয়ে রাস্তা ক্রস করে আসেন। এটি যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি এই ডিভাইডারের সৌন্দর্যও নষ্ট হয়ে গেছে, সেখানকার গাছপালাগুলোও নষ্ট হয়েছে। একই সঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাবো, প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো যে এ ধরনের কর্মকাণ্ড আসলে মানুষকে অনুৎসাহিত করা বন্ধ করা উচিত। কারণ আমাদের সমাজে একটি প্রথা আছে যে আমরা সব কিছু শর্টকাট খুঁজি, শর্টকাটে ধনী হতে চাই, শর্টকাটে আমরা জ্ঞানী হতে চাই এবং শর্টকাটে আমরা সব কিছু অর্জন করতে চাই। কিন্তু শর্টকাট যে সবসময় ভালো না, সেই বিষয়টি আমরা আসলে কখনোই খেয়াল করি না। এই জন্যই বলবো যে এ ধরনের শর্টকাট পন্থা অবলম্বন করতে গিয়ে অনেক সময় বিপদ হতে পারে। তা আমি বারবারই রিকোয়েস্ট করে যাব, মানুষকে সচেতনতার জন্য কাজ করে যাব। আমি চাইবো মানুষ যেন এই ধরনের কর্মকাণ্ডগুলো না করেন, এভাবে যেন এভাবে না ডিঙ্গিয়ে আসেন। কারণ এখানে এই স্টেশনটি সবচেয়ে যাত্রী বান্ধব। এখানে অনেকগুলো এই স্টেশনের যে সিঁড়ি, লিফট, এসকেলেটর আছে সেগুলোকে কিন্তু ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন পথচারীরা। তো অথবা মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত এই জায়গাগুলো আরও বড়, উঁচু, লম্বা রেলিং করে দেওয়ার, পথচারীরা যেন এটা টপকিয়ে না আসতে পারেন। দেখুন মানুষজন কিভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে খুব সুন্দরভাবে চলে আসছে। এই যে আরও কিছু মানুষ যাওয়ার জন্য অলরেডি চলে এসেছেন, যেটি একবারে ঠিক নয়, বেআইনি কারবার। ভাই এই যে রাস্তা পার হয়ে আসছেন, এটা রিস্ক না, বিপদ না? বিপদ না এভাবে পার হয়ে আসতেছেন? এত আছে, সিঁড়ি আছে তো। এই যে এটা যে ঝুঁকি নিয়ে পার হয়ে আসতেছেন, এত রিস্কি, এটা পার হচ্ছেন কেন? এখানে তো মেট্রো রেলের আপনার সিঁড়ি আছে, লিফট আছে, সেগুলো দিয়ে তো পার হতে পারেন। এখানকার ফুটপাথগুলোতে এখনও টাইলস বসানো বাকি আছে অল্প কিছু, সেই টাইলসগুলো কিন্তু এখানে পড়ে আছে এবং এগুলোর কাজও যথারীতি শুরু করা হবে এবং এগুলো হয়তো শেষ হয়ে যাবে। কারণ এই স্টেশনটির অনেক কাজ বাকি আছে আপনারা জানেন, এবং ধীরে ধীরে সেই কাজগুলো কিন্তু শেষ পর্যায়ের দিকে গুছিয়ে নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আমরা প্রত্যাশা রাখবো এদিকে যে ফুটপাথগুলোতে এখনও এ ধরনের টাইলসগুলো বসেনি, সেগুলো হয়তো খুব শীঘ্রই বসে যাবে। আমরা মূলত সামনে ডি গেট দিয়ে যাব। ওই পাশে কারওয়ান বাজার পাইকারি বাজার, সিএ ভবন, ওয়াসা ভবন, ঢাকা ট্রেড সেন্টার, এই সুউচ্চ ভবনগুলো। এখানে অনেকগুলো মিডিয়া হাউস আছে, গণমাধ্যম প্রতিষ্ঠান যেগুলোকে বলা হয়। কারওয়ান বাজারে মেট্রো রেলে যাত্রীদের পাশাপাশি পথচারীদের জন্য
চারপাশ থেকে ওঠানামার যথেষ্ট সুযোগ সুবিধা আছে। সেজন্য আমি রিকোয়েস্ট করব মেট্রো রেল যাত্রী এবং পথচারীদের যেন আপনারা ঝুঁকি নিয়ে রাস্তা পার না হন, নিয়ম যেন ভঙ্গ না করেন। আমরা ডি গেট দিয়ে আসলে এখন উঠে যাব। এই ডি গেট প্রান্তটা হচ্ছে ফার্ম গেট স্টেশনের দিকে। এবং প্রিয় দর্শক, এরই সঙ্গে আজকে আমি শেষ করব আপনাদেরকে এই ভিডিওটি। এতক্ষণ মূলত আপনাদেরকে মেট্রো রেল স্টেশন কারওয়ান বাজারের আপডেটটি দেখালাম। এই ওয়াকওয়েটি চালু হয়ে গেছে, যেটি দীর্ঘদিন ধরে অনেক মানুষই, বিশেষ করে সচেতন মানুষ প্রতীক্ষায় ছিলেন। অবশেষে তারা এটি ব্যবহার করে সুফলও পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমরা প্রায় স্টেশনের উপরে উঠে আসলাম। তো আজকে কারওয়ান বাজার মেট্রো স্টেশন নিয়ে এই ছিল ভিডিও। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।